কয়েকদিন ধরেই তো আপনাকে বেশ চিন্তিত লাগছে। শরীর খারাপ নয় তো? আজ্ঞে না বড় বাবু, শরীর ঠিকই আছে। বাড়ির সব কুশল মঙ্গল তো? তা আছে। আজ্ঞে বড় বাবু, আমার কাজে কি কোনো ভুল হচ্ছে? না না, আমি সে কথা বলিনি। সত্যি কথা বলতে কি, আপনার কাজে ভুল আমি কখনো খুঁজে পাইনি। তাছাড়া আর মাত্র 1 বছর পরে আপনি অবসর নেবেন। সত্যি আপনার অভাব খুব বোধ করব। সে আমার সৌভাগ্য। সামান্য কেরানি থেকে আজ যতটা যা করতে পেরেছি তাতেই আমি খুশি। এই চাকরি করেই তো সংসার চালিয়েছি, 2 মেয়ের বিয়ে দিয়েছি, ছেলেটাকে পড়াশুনো শিখিয়ে বড় করেছি। আপনার ছেলেও তো চাকরি পেয়েছে বলেছিলেন। আগে হ্যাঁ, তবে ছোটখাটো একটা কাজ করে, বিয়েও করেছে সম্প্রতি। তা বেশ বেশ, তবে আপনার চিন্তার কারণ কি সেটাই তো। আগে ঠিক তা না, ছেলের চাকরি ছোট হলেও সংসার আমাদের ভালোই চলে যাচ্ছিল। তবে তবে কি সমস্যা বলুন না, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাকে সাহায্য করার। সে আমি জানি, আমার বিপদে আপনারা সবাই পাশে থাকবেন। তবে এই সমস্যা একটু অন্য রকম। সেখানে আপনারা যে কিভাবে সাহায্য করতে পারবেন তা জানি না। আপনার আপত্তি না থাকলে সমস্যাটা বলেই ফেলুন, তারপর দেখি কিছু করা যায় কি না। আগে সমস্যা আমার 2 জামাইকে নিয়ে। দুজনেই যে আমাদের বাড়িতে এসে উঠেছে তা প্রায় 1 মাস হলো। এখন তো বাড়ি যাওয়ারও নাম করে না। বুঝতেই পারছেন, সাধারণ মধ্যবিত্ত বাড়ি, ঘরের সংকুলান হচ্ছে না। আমাদের দুজনকে বারান্দাতেই শুতে হচ্ছে। তাছাড়া এতদিন ধরে খাওয়ার খরচা জুগিয়ে আমি যে আর পারছি না। না, এ তো বেশ জটিল সমস্যা আপনার। জামাই বলে কথা, মুখের উপর তো চলে যেতে বলতে পারবেন না। খাওয়া দাওয়াও তো ভালো মন্দ না হলে চলবে না। তবেই বুঝুন সমস্যাটা কি যে করি, তাই ভেবেই অস্থির হচ্ছি। বুঝেছি, আপাতত আপনার 2 জামাইকে বাড়ি পাঠানোর একটা ব্যবস্থা করতে হচ্ছে। আচ্ছা, ওদের দুজনের বাড়ির অবস্থা কেমন? তা মন্দ নয়। দুজনেরই আর্থিক অবস্থা আমাদের থেকে বেশি বই কম নয়। আশ্চর্য, তাহলে ওরা আপনার বাড়িতে পড়ে আছে কেন? সে আমার 2 মেয়েরই দোষ। দুজনেই মা অন্তপ্রাণ। তারা মায়ের কাছে থাকতে পেরে মহা খুশি। আর ওদের মায়ের জামাই আদরে জামাইরাও খুশি। মাঝখানে আমার অবস্থা সঙ্গীন। আচ্ছা, ভেবে দেখি উপায় কি বার করা যায়। বাবা, আর যে পারা যায় না। 2 দিদি আর জামাইবাবু মিলে 2টো ঘর তো আটকে রেখেছে সেই কতদিন হলো। আমার জন্য ছোট্ট একটা ঘর, তোমার বৌমারও তো দম বন্ধ হয়ে যায়। শুধু নিজের কথাটাই ভাবছিস। আর আমি আর তোর মাকে দেখ, বারান্দায় কাটাতে হচ্ছে দুজনকে। তা তোমরা কিছু বলছো না কেন বলো তো? দুজনের কারোর বাড়ির অবস্থাই তো খারাপ নয়, বাড়িঘর ছেড়ে আমাদের ঘাড়ে এসে বসে আছে। সে আর ওদের কি দোষ? তোর মাই তো মেয়ে জামাইদের ছাড়তেই চায় না, রোজ ভালো মন্দ রান্না করে খাওয়াচ্ছে। এত আদর যত্ন পেলে কেই বা আর যেতে চাইবে? কিন্তু কি যে করি, জামাই বলে কথা, মুখ ফুটে তো কিছু বলতে পারবো না। লোকে জানলে আমাদেরই ছ্যা ছ্যা করবে। তাহলে আর কি, আমরা তাহলে নিজেদের বাড়িতেই উদ্বাস্তু হয়ে থাকি। তোমার বৌমা কিন্তু বলছে তার বাপের বাড়ি চলে যাবে। না না, বৌমাকে একটু ধৈর্য ধরতে বল, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। এভাবে কতদিন আর চলবে বলো তো? কেন, তোমার আবার কি হলো শুনি? এই মশার কামড় খেয়ে খেয়ে রোজ রাত জাগছি। সকালে উঠেই বাজারে দৌড়চ্ছি, তারপর অফিস। আহা, কতদিন পরে মেয়ে জামাই সব এসেছে, তা বাজারে যাবে না? এমন ভরা সংসার কজনের কপালে জোটে বলো তো? তা ঠিক, আমার কপালেই এসে জুটেছে।
এ যেন কাঁঠালের আঠা, ছাড়ার নাম নেই। কি বিড়বিড় করছো শুনি? বাইরে দেখো কেমন সুন্দর হাওয়া, চটপট ঘুমিয়ে পড়ো। ও, বাইরের হাওয়া দেখছো, আর এই বারান্দার মশা দেখছো না? রাত বিরেতে মশারা সব মিলে আবার তুলে না নিয়ে যায়। আচ্ছা, আগে জামাইদের পান দিয়ে আসি, তারপর এসে মশারি টাঙিয়ে দিচ্ছি, কেমন? তা ভালো। আর শোনো গিন্নি, যাচ্ছ যখন তখন জেনে এসো জামাইরা বাড়ি যাবে কবে। আহা, কি যে বলো, সামনেই তো জামাই ষষ্ঠী। আগে ষষ্ঠীতে ভালো মন্দ সব খাওয়াই, তারপর না হয় দেখা যাবে। কি গৌরহরি বাবু, কিছু সুরাহা হলো? না, গিন্নির আমার গো, জামাই ষষ্ঠী না খাইয়ে জামাইদের ছাড়া যাবে না। বলেন কি, জামাই ষষ্ঠীর তো ঢের বাকি। তাহলে আর বলছি কি বড় বাবু, ছেলে আর ছেলের বউ অধৈর্য হয়ে পড়েছে। আর হবেই বা না কেন? ছোট একটা গুদাম ঘর ছিল বাড়তি আনাজপাতি রাখার, এখন ওখানেই তো থাকতে হচ্ছে দুজনকে। না হে গৌরহরি বাবু, এবার কিছু একটা আপনাদের করা দরকার। তা আপনিই বলুন কি করা যায়, আমার তো মাথায় কিছুই আসছে না। আচ্ছা, আপনার দুই জামাইয়ের বিবরণ একটু দিন তো। বড় জামাই নগেন, মোটা সোটা, মহা পেটুক একটা। বাড়িতে পয়সার অভাব নেই, তবে বেশ অলস, খায় দায় ঘুমোয়, সরল সিধা, মনে কোনো প্যাচ নেই। বুঝলাম। আর ছোট জামাই? ছোটটির নাম প্রতুল, রোগা আর লম্বা, খেতে ভালোবাসে, তবে হজম করতে পারে না, পিত্তের রুগী। বাড়ির অবস্থা ভালো, তবে প্রতুলের মেজাজ বেশ চড়া, কিছুটা বিষয়ও বটে। আচ্ছা, আপনাদের গ্রামে কোনো ভালো খাওয়ার দোকান আছে? মানে এই বসে খাওয়ার? কি যে তুমি তাল করো তা কে জানে। কোথায় বাড়িতে মাছ মাংস সব রান্না করে খাওয়াবো না তো কি, সবাইকে নিয়ে উনি চললেন হোটেলে খাওয়াতে। আহা, তাতে কি, বুধো আর বলাইয়ের হোটেলের রান্নার কত সুনাম, জামাইরা দেখবে কত খুশি হবে। আরে না না, কেউ খুশি হবে না। কোথায় আমার হাতের রান্না আর কোথায় হোটেলের বারোয়ারি রান্না। ছোট জামাই তো বলেই দিয়েছে হোটেলে খেতে যাবে না। কেন কেন, প্রতুলের আবার কি হলো? তার জানো না, পেটের ব্যামো, বাইরের খাবার সে খায় না। আমি আজ থানকুনি পাতা দিয়ে শিং মাছের পাতলা ঝোল রান্না করেছি, ছোট জামাই তো তাই খাবে। আচ্ছা, সে না হয় হলো, বাকিরা তো চলো। ওমা, আমি আবার কোথায় যাব? জীবনে হোটেলে নিয়ে খাওয়াওনি, আজ হঠাৎ হোটেলে খেতে যাব কোন দুঃখে? এই মরেছে, তুমি সবাইকে বলেছিলে তো হোটেলে খেতে যাওয়ার কথা। তা বলবো না কেন শুনি? আজ দুপুরে কচি পাঁঠার ঝোল বানিয়েছি, দুই মেয়ে কিন্তু বলেছে ওরা বাড়িতেই খাবে। সর্বনাশ, তাহলে কেউ যাবে না নাকি? কি হবে তাহলে? কেন, তুমি আর তোমার বড় জামাই যাবে? দুজনারই তো বাড়ির খাবার মুখে তেমন রোচে না। ও, তাই বলো? নগেন যাবে আমার সাথে হোটেলে খেতে, পাঠাও তাকে তাহলে তাড়াতাড়ি, ওদিকে না হলে বেশি দেরি হয়ে যাবে। আর কি দেবো আপনাদের? খাসির মাংস আর একটু দেবো নাকি? আমার আর পেটে জায়গা নেই। তা জামাই, তোমাকে মাংস দেবে নাকি? তা দিন, মাংস কি আর বেশি হয় নাকি? তাহলে জামাই, তুমি খেতে থাকো, আমি হাত ধুয়ে পয়সার হিসেব করি। এই যে দাদা, দাও মাংসটা পুরো দিয়ে দাও দেখি। এই দিচ্ছি, লাগলে আরও দেবো। তুমি বুঝি জামাই? হ্যাঁ জামাই, বড় জামাই। বুঝেছি, আমি ঠিক বুঝেছি। জামাইদের দুঃখ আমি বুঝি, মানে হাড়ে হাড়ে বুঝি।
হ্যাঁ, বলেন কি? আপনিও জামাই? হ্যাঁ তো, দেখছো না শ্বশুর বাড়ি থেকে পালিয়ে এসেছি এখানে খাওয়ার জন্য। ছ্যা ছ্যা, কোথায় এখানকার খাসির কষা মাংস, আর কোথায় শ্বশুর বাড়ির টেলটেলে মাংস। মনে হয় যেন পাঁঠার শুক্তো। তা ঠিক বলেছেন, আমারও শাশুড়ি মা রান্না ভালোই করেন, তবে এখানকার মাংসের স্বাদই আলাদা। তবেই বলো, আমি তো ষড়যন্ত্রের শিকার। প্রথম প্রথম শ্বশুর বাড়িতে কত আদর ছিল, মাছ মাংস রোজ রোজ। শাশুড়ি মা তো বাড়িই যেতে দিতেন না। তারপর যখন থেকেই গেলাম, তারপর থেকে রোজ টেলটেলে রান্না, কলমি শাক আর আম ডাল। ওমা, তাই নাকি? কি কপাল খারাপ আপনার। তোমারও বাপু কপালে মনে হচ্ছে শনি নাচছে। শ্বশুর বাড়িতে পড়ে আছো নিশ্চয়ই। হ্যাঁ তো, কি করে বুঝলেন? বুঝবো না কেন, আমি তো ভুক্তভোগী। তোমার কপালেও আমার মতো অবস্থা। বেশি দিন শ্বশুর বাড়িতে থাকলে শেষে ঘাস পাতায় জুটবে। হায় হায়, কি করি এখন? ওরা তো আমাকে ছাড়তেই চায় না। পালাও পালাও, আজই নিজের বাড়িতে পালিয়ে যাও। বউ যদি যেতে না চায়, এই বউ গেলে কি আর বউ পাবো আমি? আরে আগে তো নিজে পালাও, তারপর দেখবে বউ ঠিক চলে যাবে তোমার কাছে। ঠিক আছে, আজ রাতেই পালিয়ে বাড়ি চলে যাব। আপনি আবার কাউকে বলে দেবেন না কিন্তু। আহা, বলবো কেন? সব জামাইয়ের দুঃখ তো আমি ভালোই বুঝি। সর্বনাশ হয়েছে গো, সর্বনাশ হয়েছে। কেন, আবার কি হলো? আরে বড় জামাইকে পাওয়া যাচ্ছে না। সে আবার কি? জামাই আবার গেল কোথায়? যাও যাও, খোঁজ করো গিয়ে, প্রতুলকেও নিয়ে যাও। কাল তো শুনলাম গ্রামের আরো 2 বাড়ির জামাইকেও পাওয়া যাচ্ছে না। বলো কি, জামাই চুরি? কে বলেছে তোমাকে? কে আর বলবে, থানার বড় বাবুই তো গ্রামের বাড়ি বাড়ি খোঁজ করছিল। এই তো ছোট জামাই, কি কাণ্ড বলো তো, ঘর থেকে জামাই চুরি হয়ে গেল। এ তো মহা বিপদ। এ কি বলছেন বাবা? জামাই চুরি আবার কি? সে আমি অত শত জানি না, কাল খোদ পুলিশের বড় বাবুর মুখেই তো শুনলাম। আমি দেখি, খুঁজে গিয়ে বড় জামাইকে। তুমিও ছোট জামাই একটু এদিক ওদিক খুঁজে দেখো। আচ্ছা যাচ্ছি, তবে আমি কাছাকাছিই থাকবো। কে আবার জামাই চুরি করছে কে জানে। শুধু শুধু বিপদ ডেকে লাভ কি? এই, কে হে এখানে? আগে আমি প্রতুল, এই কাছেই থাকি। বটে, এখানেই থাকো? মানে জামাই নও? হ্যাঁ মানে? জামাই চাই আমার, 2-1টা আরো জামাই চাই। হ্যাঁ, জামাই দিয়ে কি করবেন? জামাই কি আর ঘরে সাজিয়ে রাখার জিনিস? চুপ! জানিস, আমি এ তল্লাটের সব থেকে বড় মস্তান। মুখে মুখে কথা বললে মাটিতে পুঁতে রেখে দেব। নেহাতি জামাই নয় বলে বেঁচে গেলি। আগে ভুল হয়েছে আমার। তাহলে আরো 2টো জামাইয়ের সন্ধান দে। জামাই ষষ্ঠীতে 7টা জামাই আমার চাই, তবে যে সে জামাই নয় যারা অলস অকর্মণ্য, শ্বশুর বাড়ি বসে বসে খায়, সেরকম জামাই। হ্যাঁ মানে? আমি তো অকর্মণ্য নই। বেটু, তুই আবার ঘর জামাই নাকি রে? ঠিক করে বল। না না, আমি ঘর জামাই নই, ঘরের ছেলে। মানে ঘরের ছেলে আজই ঘরে ফিরে যাব। তা ভালো, ঘর জামাই পেলেই আমাকে খবর দেবে কিন্তু। আগে হ্যাঁ হ্যাঁ, আমি যাই এখন। গোছগাছ করে বাড়ি রওনা দিতে হবে। কি হলো বলো তো বাবা? 2 জামাইবাবু দিদিরা হঠাৎ করেই সবাই চলে গেল। তোর 2 জামাইবাবু আর ছোটদি তো কালই চলে গিয়েছে। আর বড় জামাইয়ের ফোন পেয়ে বড় মেয়েটাও আজ সকালে চলে গেল। ইস, কবে যে আবার ফিরে আসবে ওরা? তা আসুক যখন ওদের সময় হয়। এখন বারান্দার বিছানাটা তো ঘরে তুলি। ব্যাস, মুখের হাসি দেখেই বুঝেছি ওষুধে কাজ হয়েছে।
ভাগ্যিস আপনি বুদ্ধি করে একটা উপায় করলেন।